मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবিতার কবিতার মধ্যে বলতেছেন এ দুনিয়ার মানুষ, বহু মানুষ এই জমিনের মধ্যে আছে যারা মনে করে মৃত্যুটাই মনে হয় তাদের জন্য শেষ। বহু গাফেল মানুষ এই জমিনের মধ্যে আছে যারা মনে করে মৃত্যুর মাধ্যমে তাদের সবকিছু শেষ হয়ে যাবে। না না না, কবি বলতেছেন এ বোকার দল ভালো করে শুনে নাও, মৃত্যুর মাধ্যমেই মানুষের আসল জীবন শুরু। মৃত্যুর পূর্বে আপনার 60 বছর 70 বছর জিন্দেগি আপনি কষ্ট করলো আপনার চলে যাবে, সুখে থাকলেও চলে যাবে। আল্লাহ তাআলা যতটুকু হায়াত আপনার নামে নির্ধারিত করছেন, এ নবীর উম্মতের দল, এ হায়াতটুকু আপনার কষ্ট থাকলো আপনার কেটে যাবে, আবার দুঃখে থাকলো কেটে যাবে, শান্তিতে থাকলো কেটে যাবে, আপনার সবভাবেই কেটে যাবে। কিন্তু আপনি জানেন না মৃত্যুর পরে যে জগৎ শুরু হয় সেই জগৎ আর কোনোদিন শেষ হবে না। এজন্য মৃত্যুর পরের জগতের চিন্তা করা একজন মুমিনের কাজ। আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলতেছেন আমার উম্মত উম্মতিরা শোনো, জ্ঞানী হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মৃত্যুর পরের জগতের চিন্তা করে, যারা দুনিয়াতে বসবাস করে কবরের চিন্তা করে, কবর অন্ধকার ঘর ওই চিন্তাটা যাদের মধ্যে 24টা ঘন্টা কাজ করে তারা হলো জ্ঞানী। আর যারা দুনিয়ার জমিনে থেকে দুনিয়ার মধ্যে সব ধরনের খারাপ কাজ করে, যত গুনাহ আছে সব ধরনের গুনার কাজ করে, আর খালি ভরসা করে মৃত্যুর পরে আল্লাহ আমারে মাফ করব না, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে যে সমস্ত মানুষ দুনিয়াতে চলাফেরা করে, আমার নবী আপনার নবী বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বোকা। এজন্য মৃত্যুর চিন্তা আপনার 24টা ঘন্টা করতে হবে, কারণ আপনি মৃত্যুবরণ করার পর যখন আপনি কবরে, হাইরে কবরের কথা আপনাকে আমি কেমন করে বুঝাই। কবরটা কেমন একটা ঘর, কবরটা প্রতিদিন মানুষের নাম নিয়ে নিয়ে ডাকতে থাকে, ও মানুষ, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুত তুরাব। আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমি কীট পতঙ্গের ঘর। তোমরা আমার কাছে আসার আগে 1000 বার 1,00,000 বার চিন্তা কইরা আমার কাছে আসবা। হাইরে সাহাবায়ে কেরামের ইতিহাসগুলা তালাশ করেন হে মুমিন। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বিশেষ করে 10 জন সাহাবীর কথা সকলে জানেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। এদের মধ্যে আবার 4 জন হলো প্রসিদ্ধ সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী।
ওই 4 জন সাহাবীর ইতিহাস আপনারা তালাশ করে পাবেন। এক একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরও 24টা ঘন্টা কবরের চিন্তা, তারপরও 24টা ঘন্টা তাদের হাসরের চিন্তা, আল্লাহর চিন্তা। কেমন করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই গিয়ে আল্লাহর সামনে আমরা জবাব দিব, কেমন করে অন্ধকার কবরের মধ্যে আমরা থাকবো, এমন একটা চিন্তা করছি। আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আবু বকরের ইতিহাসগুলো তালাশ করে দেখবেন মুমিন। এ আবু বকরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন। হাসরের ময়দানে সমস্ত উম্মতদের আগে আমাদের নবীর উম্মতরা জান্নাতে যাবে। আর আমাদের নবীর উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনি পাঠান জান্নাতে যাওয়ার জন্য, সর্বপ্রথম যার নাম ঘোষণা হবেন তিনি হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই আবু বকরের ইতিহাসগুলো তালাশ করেন, দেখেন না আবু বকরের ইতিহাস। কে সে আবু বকর? হায়রে, নবীর সাথে বহু ইতিহাস তার আছে। ইতিহাস বলার কোনো ইচ্ছা আমার না, ইতিহাস আমি আপনাদেরকে বলবো না রে বাবা। তবে আবু বকর এমন একজন দামি একজন সাহাবী নবীর ছিলেন। আমার নবী আপনার নবীর কাছে যখন এসে মুসলমান আবু বকর হয়ে গেলেন, আবু বকর টাকা পয়সার দন্দলতের মালিক কম ছিল না, বহু টাকার মালিক আবু বকর ছিলেন। কিন্তু এক পর্যায়ে টাকা পয়সা বন্টন করতে 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 শেষ পর্যায়ে এমন এক অবস্থা হয়ে গেছে, গরিব হয়ে গেছে। একদিন আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে আমার মতো বসে নসিহত করতেছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি আদেশ করলাম, তোমরা সকলেই তোমাদের যা যা আছে টাকা পয়সা দ্বন্দ্ব যা আছে তোমরা কিছু কিছু টাকা পয়সা যুদ্ধের ময়দানের জন্য আমার কাছে এনে দাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও দুনিয়ার মানুষ, মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আবু বকরের সঙ্গে কোনো আমল দিয়ে আমি সমান হতে পারি নাই। আমি যদি 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করি, নবীর দরবারে গিয়া শুনি আবু বকর 20 পারা কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন না। উমর বলতেছেন, আমি যদি 10 টাকা দান করি, উমর 20 টাকা, আবু বকর 20 টাকা দান করে, কোনদিন আমি আবু বকরের সমান দানও করতে পারি না। কোনদিন আমি কোন লাইনে আবু বকরের উপরে যাইতে পারি নাই। আজকে তো আবু বকরের ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গেল, টাকা পয়সা দিতে দিতে এক পর্যায়ে তার ধন দৌলত সব শেষ। এখন তো এমন কোন ধন দৌলত কিছুই নাই রে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্যে এমন কোন সামান নাই। এই চিন্তাটা কইরা কইরা মনে মনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনন্দ পাইতেছেন, খুশি হইতেছেন আর বলতেছেন, আজকে আমার সুযোগ, আজকে নবীর সামনে গিয়ে আমি বেশি বেশি টাকা পয়সা দান করব। যখন এমন একটা চিন্তা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ির মধ্যে চলে গেলেন, হযরত উমর বাড়ির মধ্যে যাওয়ার পর সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আলাদা করে ফেলেছে। সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আলাদা কইরা আমার নবী আপনার নবীর সামনে নিয়ে দিছেন, নবী গো, এই যে আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আপনারে দিয়া দিলাম, আজকে আপনি এই সম্পদের মাধ্যমে যুদ্ধের ময়দানের মধ্যে কাজ করবেন। যখন সমস্ত সাহাবায়ে কেরাম সবার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আমার নবী আপনার নবী তাকাইয়া দেখে আবু বকর এখনো পর্যন্ত কেন আমার দরবারে আসে নাই?
এখনো পর্যন্ত আমার সাহাবী আবু বকর কেন আসলো না? আমার নবী বারবার তাকায় রইছে আবু বকর কোন সময় আসবে। দেখতেছেন আবু বকর ছোট্ট একটা টুপলা বানাইয়া, ছোট্ট একটা পুটলা বানাইয়া মাথার মধ্যে নিয়ে আমার নবীর দরবারের মধ্যে হাজির করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার নবী একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন, এ ইমাম সাহাবী তুমি কি দান করছো আজকে যুদ্ধের জন্য? সমস্ত সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করার শেষ পর্যায়ে যখন উমরকে জিজ্ঞাসা করলো, উমর এবার আনন্দের সাথে ডাকতেছেন আর বলতেছেন, নবী গো, আমি আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আপনাকে আজকে দিয়া দিলাম। অর্ধেক সম্পদ, বহু সম্পদ আপনাকে আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে দিয়া দিলাম। যখন এমনটা বললেন, আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকায় রইছে। আবু বকরের মনটা কেমন জানি বেজার, কেমন জানি চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী, আপনার নবী ডাক দেয়, আবু বকর, তোমার চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা কেন ছাড়ো রে আবু বকর? ও আবু বকর, তুমি কি সম্পদ নিয়ে আজকে আমার কাছে আসলা একটু বলো না। আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দেয়া কই, নবী গো, আমার ঘরের মধ্যে যা কিছু আছে আমি সবগুলা একত্র কইরা আপনার মধ্যে এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার ঘরের মধ্যে যান, আপনি আমার ঘরের মধ্যে একটা লবণ দানি পর্যন্ত পাবেন না, সেটাও আজকে পুটলা বানাইয়া আপনার দরবারে হাজির করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলতেছেন, উমর পাশ থেকে দাঁড়াইয়া ডাক দে, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি ভাবছিলাম আজকে আমি উমর আবু বকরের উপরে চলে যাব। আমি ভাবছিলাম মনে হয় আবু বকরের চাইতে আজকে আমি বড় দামি হয়ে যাব, বেশি টাকার মালিক আমি যেহেতু ছিলাম। কিন্তু আমি উমর আজকে এমন একটা অবস্থা দেখার পর আর সহ্য করতে পারি নাই। ও নবীর সাহাবায়ে কেরাম, শুনে নাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষদের জন্য আমি আজকে ঘোষণা কইরা দিলাম, এই আবু বকরের সঙ্গে অন্য কোনো সাহাবী না, দুনিয়ার কোনো মানুষ, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হইয়া যদি ইবাদত করে আবু বকরের সমপরিমাণ হবে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি তোমার ঘরের সব সম্পদ গুলো আজকে তুমি আমার কাছে আনলাম। ওরে আবু বকর, তুমি আমার একটু বলো না তোমার ঘরের মধ্যে কি রাখলা? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী গো, আমার ঘরের মধ্যে আজকে আমি ঘরের মধ্যে যা রাখছি এটা হলো আমার আল্লাহ এবং রসুল ছাড়া আমার ঘরের মধ্যে আর দ্বিতীয় কিছু নাই। এটা ছিল হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি সারা রাত্র বলি, সারা রাত্র শেষ হয়ে যাবে। আমার নবী, আপনার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসগুলা তালাশ করেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশাকে নবী বিবাহ করলেন, একদিন নবীজি রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন আর বলতেছেন, আয়েশা, ওই যে দেখা যায় আসমানের মধ্যে বহু তারকা দেখা যায়, বলো তো ওই তারকার সম পরিমাণ কার ইবাদত আছে, আমার কোন সাহাবীর ইবাদত আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন আমার নবীর সাহাবী হযরতে আবু বকরের ইবাদত বেশি। যদিও ইবাদত বেশি হয়, তারপরও তো বাবার কথা মেয়ে কেমনে বা বলে, ঠিক কিনা? মনে মনে চিন্তা করতেছেন, আসমানের মধ্যে যত তারকা আছে তার সমপরিমাণ, তার চাইতে বেশি আমার বাবার ইবাদত আছে, কিন্তু আমি বাবার কথা মেয়ে হয়ে কেমনে বলি? আমার নবীর জবান দিয়ে একটু শুনি না। আমার নবী, আপনার নবীকে ডাক দেয়া কয়,
আপনি তো ভালো জানেন, আল্লাহর রাসূলই তো ভালো জানে তার কোন সাহাবীর ইবাদতটা বেশি। আমার কথা জিজ্ঞাসা করেন কেন, আমাকে জিজ্ঞাসা করেন কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই যে তারকা দেখা যায় তারকার চাইতো বেশি আমার সাহাবী হযরতে উমরের আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন কি ব্যাপার। আমার মনের মধ্যে এমন একটা আগ্রহ ছিল, আমার নবীর জবান দিয়ে আমার বাবার কথা বলবে, আমার বাবার কথাটা আমার নবীর জবান থেকে আমি শুনবো, কিন্তু বললোটা কি? আমার বাবার কথা বললো না, আমল বলে বেশি উমরের। এই কথা কেমনে বললো? আমার নবী আপনার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া ডাক দেয়, আয়েশা রে, তুমি মনে মনে চিন্তা করিতেছো তোমার বাবার নামটা কেন আমি বললাম না? ওরে আয়েশা, তুমি কি জানো না আমার অন্য সাহাবায়ে কেরামের আমল মাপকাঠি করার সিস্টেম আছে? উমরের কথা বলছে তারকার মতন, কিন্তু আমার আবু বকরের এত আমল আমি কোনো দিন তা কল্পনা করেও তোমারে বুঝাইতে পারবো না। ওই আবু বকরের আমল এত আমল ছিল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর। ওই আবু বকর মাঝে মাঝে জঙ্গলের পাশে দাঁড়াইয়া কান্না করতো আর বলতে, জঙ্গলের গাছ, আমি যদি আবু বকর না হইয়া তোর মতো একটা গাছ হইতাম, আর যদি দুনিয়ার মানুষ আমারে লাকড়ি বানাইয়া পড়ে ফেলতো, আমার তো কোনো জবাব ছিল না, হিসাব ছিল না। এরে সমুদ্রের মাছ, আমি আবু বকর না হইয়া যদি সমুদ্রের মাছ হইতাম, তাহলে তো আমার সব শেষ ছিল। দুনিয়ার জমিনে আমার হিসাব কিসাব সব শেষ ছিল, আমার কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশানি ছিল না। এমন করে কান্না করতো। হাই রে, আমার নবীর সাহাবী উসমান কবরের সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, নবীর সাহাবী উসমান, আমার নবী মাঝে মাঝে জাহান্নামের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করলেও আপনার চোখ দিয়ে তো পানি আসে না, কিন্তু আপনাকে প্রায় সময় দেখি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আপনি কান্না করেন, কারণটা কি? নবীর সাহাবী উসমান ডাক দেয়া কয়, ও নবীর সাহাবায়ে কেরাম, আমাকে যদি আল্লাহ জাহান্নামী বানায় দেয়, হাসরের ময়দানে আমি বহু মানুষ পাবো, আমি দেখবো জাহান্নামের মধ্যে অন্য মানুষও আছে, আমিও আছি, এই জন্য আমি এত চিন্তা করি না। কিন্তু কবরটা হলো জাহান্নাম আর জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার গাড়ি। ওই কবরের মধ্যে ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, মা বাবা কেউ নাই। ওই কবরটা হলো অন্ধকার ঘর। আরে কবর তো প্রতিদিন ডাকে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুত তুরাব। কবরটা প্রতিদিন ডাকতে থাকে, ও চালাক শরীর মানুষ, আমি কবরের মধ্যে আসার আগে বহুবার চিন্তা কইরা আমি কবরের মধ্যে আইসু, কারণ আমি এমন একটা অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, কিছুই নাই, বন্ধু বান্ধব কেউ নাই। তুমি দুনিয়ার জমিনে গুনার কাজ করো, আমি কিছুই তোমারে বলতে পারি নাই। ও মানুষ, কেমনে আপনাদেরকে বোঝাই, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করেন, সেই জমিনটা 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানে কি মানে না? যেই মাটির মধ্যে দাঁড়াইয়া গুনার কাজ করেন, 24টা ঘন্টা মাটি আল্লাহরে ডাকে। আপনি যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, ওই মাটি ডাকতে থাকে, আল্লাহ একটু আমারে সুযোগ দাও, হুকুম দাও, আদেশ করো, তোমার নাফরমান বান্দা বান্দিরে আমি জমিনের নিচে ডাবায় দিমু। আল্লাহ বলতে থাকেন, এ মাটি শোনো না, আমার বান্দা বান্দির জন্য আমি একটা সময় সীমা নির্ধারিত করে দিয়েছি। যখন আমার বান্দা বান্দি গুনাহ করতে করতে তার জীবন নষ্ট করে কবরের মধ্যে চলে আসবে, ওই সময় তুমি তোমার যত আযাব দেওয়ার
দরকার আমার বান্দা বান্দিকে দিবা, কিন্তু দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিকে কোনো আযাব দিবা না। ও মানুষ, আমি আপনাদেরকে কেমন করে বোঝাই? ও মা বোন, আপনাদের হাতে পায়ে ধরে আমি আপনাদেরকে বোঝাইতে চাই গো মা, যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, হায়রে আপনার সন্তান, যেই সন্তানের জন্য নামাজটাও পড়তে পারেন নাই, যেই সন্তানের জন্য রোজা রাখতে পারেন নাই, যেই সন্তানের জন্য পর্দার সাথে চলতে পারেন নাই, এমন সন্তান নিজ হাতে আপনার সন্তান আপনার কবরের মধ্যে মাটি চাপা দিবে, আপনার স্বামী আপনার কবরের মধ্যে মাটি চাপা দিবে, আপনার ভাই আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা মাটি চাপা দিয়া চলে আসবে। ওই কবরের মধ্যে বাতি নাই, ওই কবরের মধ্যে শান্তি নাই, এমন একটা অন্ধকার ঘর। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবর ডাকতে থাকবে, রে মস্তান, আমি মাটির উপর দাঁড়াইয়া কত গুনাহ করছো, আমি মাটি তোমারে কিছুই বলি নাই, কিছুই বলি নাই, কিছুই বলি নাই। আজকে তুমি আমার কাছে চলে আসছো, যে গুনাহগুলা করছো আমি সব গুনার হিসাব আজকে তোমার কাছ থেকে নিব। হায় রে, আমার নবী মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন আর বলতেন, ও সাহাবায়ে কেরাম, আমার যেই সমস্ত উম্মত উম্মতিরা গুনাহ করে কবরের মধ্যে চলে যাবে, যখন কবরের মধ্যে রাখা হবে এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, দুই পাশের মাটি বারবার যখন চাপ দিতে আরম্ভ করবেন, মানুষের পাজরের হাড্ডিগুলা, মানুষের যেই চাটনাগুলা আছে, আমার নবী এমনি হাত দিয়ে দেখাইতেন আর বলতেন, এক চাটনা আর একটা চাটনার ভিতরে ঢুকে যাবে, এমন এক অবস্থা হয়ে যাবে। আপনি কোন দুনিয়াতে কোন চিন্তা নিয়ে আছেন? মৃত্যুবরণ তো করতে হবে, নাকি করতে হবে না? জোরে বলেন, মৃত্যুবরণ করতে হবে না? আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আছে কেউ? তাহলে কেন এত দুনিয়ার জন্য পাগল হয়েছেন? দুনিয়া উপার্জন করেন, কামাই করেন, সমস্যা নাই, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত শেষ করবেন, এটা তো বাবা হলো না। দুনিয়াটা তো আপনার মেন না। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বারবার আয়াত নাজিল করে বলতেছেন, এ বান্দা বান্দি, দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল, শান্তিতে বসবাস করার স্থান দুনিয়া না। তোমাদের জন্য আসল এক শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাত বানায় রাখছি।